এখন জানি না, আল্লাহ জানে তারেক রহমান সরকার কি করবে। আশা করি উনি ভালো কিছু করবেন, কিন্তু উনি অত্যন্ত ভদ্র, আর ভদ্র মানুষের বাংলাদেশে আবার জায়গা হয় কম, বুঝছেন? উনি ভদ্র, ওনার দ্বারা তো আশা করি যে উনি ভালো কিছু করবে। অ্যাটলিস্ট উনি চুরি করবে না, উনি খুব বড় কিছু না করতে পারলেও অ্যাটলিস্ট উনি চুরি করবে না। ওনার মা বাপের ইতিহাসে তো চুরি নাই, উনি চুরি করবে না, এটুকু বলতে পারি। এরকম হচ্ছে 141 কোটি টাকা খরচ করে মানুষকে বগিযোগী বুঝ দিবে না। আপনারা সবাই দেখছেন না জাদুঘর দেখে, কি আপনারা সন্তুষ্ট? আপনাদের কি কারো মনে হয় যে 141 কোটি টাকা খরচ হয়েছে? কেন আপনারা কথা বলেন না? আপনাদের এই নিয়ে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলে এক খেজুর দিছে, ঈদে টাকা দিছে, সবকিছুর হিসাব দেয়। হাসনাত আব্দুল্লাহ তাহলে এই জুলাই জাদুঘরের হিসাব দেয় না? এই জুলাই জাদুঘর কি তারেক রহমান বানাইছে, না হাসনাত আব্দুল্লাহরা বানাইছে, ইউনূস সরকার বানাইছে? কে বানাইছে বলেন? মুখ থেকে বলেন না কেন? আপনারা তো বলছেন না। আপনারা বলেন, আমি ঠিক আছে। না, আমি যখন দেখছি, আমি তো তখন আগে থেকে জেনে আসছি যে জুলাই জাদুঘর বানাইতে কত টাকা কি খরচ হয়েছে। ঠাস করে আমার মাথাটা টন করে আমার হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকে ফোন দিছি, চাকরি তোমার চলে যাক, আমার যা হয় হোক, আমি এটা নিয়ে আওয়াজ তুলবো। যেখানে যাওয়া লাগে বাংলাদেশে আমি সেখানে যাব, যেই হাইকোর্টে, যেই জজ কোর্ট, যেখানে আমার এটা তোলা লাগে আমি তুলবো। আমি 141 কোটি টাকার আমি হিসাব নিব। আমি 141 কোটি টাকা জুলাই জাদুঘর বানাইতে কোন জায়গায় লাগছে এটা আমি দেখতে চাই, এটা আমি জানতে চাই। 141 কোটি টাকার কি কাজ হয়েছে? হ্যাঁ, যদি হয়তো সুন্দর করে কাজ যদি ওরা 2 বছরে করতো, তাহলে আবু সাঈদের এটা কি পরিপাটি সুন্দর করে থাকতো না? যে আবু সাঈদের দেখে সবাই ইমোশনাল হয়ে গেছে, আবু সাঈদ এরকম বুক চিতায় দিয়ে গুলি খেয়ে মারা গেছে, সেটা দেখেই তো আমরা সবাই ইমোশনাল হইনি বলেন? ব্রেন কিন্তু আমাদের ওখান থেকে হয়েছে, হয়নি?